এক্সকিউজ মি, লিফটে নয় আপনাদের কি? ভিআইপি গেস্ট রুম। ভিআইপি গেস্ট রুম? তোমার সাথে আমার কথা আছে। আমার তোমার সাথে কথা আছে, কিন্তু এখন না, সকালে। এখন না কেন? এখন বললে কি তোমার রোম্যান্সের ফিলিং নষ্ট হয়ে যাবে? কি বললা? কি বললাম শুনো নাই? না না, আমি শুনি নাই। কাপুরুষের মতন অর্ধেক কথা পেতে রাখবা আর অর্ধেক কথা মুখে, সেটা তো হবে না। কাপুরুষের মতন আমি যদি সত্যি বলা শুরু করি, তুমি নিতে পারবা কিনা চিন্তা করে দেখো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পর পুরুষের সাথে হোটেলে যাইতে পারো? ইউ আর লিটারালি চিটিং উইথ মি। আর তুমি যে একটা বিবাহিত পুরুষ হয়ে তোমার ইউনিভার্সিটি সুইট হার্টের সাথে হোটেলে যাও, সেটা কি চিটিং না? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। কেন? তুমি বললে তখন কোনো দোষ হয়? তুমি করলে লীলা খেলা, আর আমি করলে কি অ্যাডাল্ট্রি? হ্যাঁ, আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি। কি করবা বলো? আমি গেছি। তুমি আমার গায়ে আগে হাত তুললা, চড় মারলে তুমি আমাকে। দ্যাটস ইট, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুমি এক্সেস করে ফেলছো। তোমার মতো মানুষের সাথে আমি সংসার করতে পারি। আই ওয়ান্ট আ ডিভোর্স। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। তাহলে তুমি ডিটারমাইন্ড, ডিভোর্স ফাইনাল? ফাইনাল। আর নানুকে যে আমরা প্রমিস করছিলাম কখনো আলাদা হবো না, নানুর হাতে তো সময়ও বেশি নেই। আমরা আলাদা হয়ে গেলে সে তো মারা গিয়েও শান্তি পাবে না। কিন্তু এখন কি কর? তোমার আমার যে অবস্থা, আমরা তো চাইলেও আর সংসার করতে পারবো না, সম্ভব না। একটা কাজ আমরা করতে পারি, এখন কাউকে কিছু না জানালাম। আর দাদির হাতে যেহেতু 6 মাস সময়, 6 মাস পর না হয় আমরা ডিভোর্স দিলাম। এক ছাদের নিচেই দুজন আলাদা বেডরুমে শুবো, আলাদা থাকবো। যখন সময় হবে তখন সবাইকে অফিসিয়ালি জানাবো। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? এই কয়েক মাস আমরা নিজেদের লাইফ নিজেদের মতন করে গোছাবো। তুমি তোমার মতন করে তোমার লাইফ গোছালে, আমি আমার মতন করে গোছাবো। আরেকটা কথা, আমাদের নিজেদের পার্সোনাল ম্যাটার নিয়ে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। তোমার আমার গল্প এখানেই শেষ। শেষ একটা বার নানুকে দেখতে যাবো আমার সাথে। যাও। মুড অফ? না, মুড কেন থাকবে? অরুণী, তুমি আমার অফিসের বেস্ট এমপ্লয়, সো তোমার প্রতি আমার একটা প্রেফারেন্স আছে। জি স্যার, আমি জানি আপনি আমাকে অনেক অ্যাডমায়ার করেন। ইয়েস আই টু, এজন্যই বলছি। কি হচ্ছে? কিছু হয়নি স্যার, একটা প্রবলেম হয়েছে, কিন্তু সেটা বলার মতো না। ওকে, লেট মি গেস। হাজব্যান্ড, ফ্যামিলি ইস্যু? আপনি কিভাবে জানলেন? অরুণী, আমারও বিয়ে হচ্ছে। সো আই নো, এরকম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হবে, ঝগড়া হবে, জাস্ট ইগনোর ইট। স্যার, আই ক্যান নট ইগনোর ইট। আমাদের আর কিছু ঠিক হবে, আমরা অলরেডি সেপারেশনের ডিসিশন নিয়ে নিয়েছি। হোয়াট? সেপারেশন? অরুণী, আমার মনে হয় কি এটা ছেলে খেলা না। টক টু ইউর হাজব্যান্ড। যদি অল্প একটু হোপও থাকে, সংসারটা করো। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান টক টু ইউর হাজব্যান্ড। আপনি কথা বললে তো আরো সমস্যা। স্যার, আমার হাজবেন্ড আপনাকে আর আমাকে হোটেলের লবিতে দেখেছে। এখন ও মনে করে আপনার আমার মধ্যে অ্যাফেয়ার আছে। হোয়াট ননসেন্স! আমাকে বলতে আছে তুমি ফরেন ডেলিকেটে রিসিভ করতে গেছো। সেদিন যে আমরা হোটেল রুমে গিয়েছিলাম, ওটা তো ক্লায়েন্টের আর্জেন্ট এগ্রিমেন্ট সাইনের জন্য, আর না বিশ্বাস করে প্রমাণ দিতা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বিশ্বাসের ভিত্তিতে তৈরি। একবার যদি সেই বিশ্বাস ভেঙে যায়, আপনি হাজার চেষ্টা করলেও সেটা ফিরিয়ে আনতে পারবেন না। এসব প্রমাণ দিয়ে আমার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। মানে দেখো, আমার তো বিয়ে হয়েছিল, তুই মোমেন্ট আমি জানি। তুমি চাইলে এই সময় আমি তোমার পাশে থাকতে পারি। চলো বাড়ি যাই। স্যার, কাজ পরে হবে কাজ। তোমার মন খারাপ আজকে, চলো বাড়ি যাই। কি ব্যাপার, কথা বলছো না? মন খারাপ? না, মন খারাপ না, ঠিক আছে। না, আমি বুঝি। কিভাবে বুঝছো আমার মন খারাপ? দেখো, আমাদের সম্পর্ক নাই ঠিক আছে, কিন্তু একটা সময় তো আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবাসার মানুষের মন বুঝতে সুপার পাওয়ার লাগে না। যে আমাকে ভালোবাসে সেই মানুষকে ভালো না বেশি ভুল মানুষকে ভালোবেসে আমি ওই ভুলের মাসুল দিচ্ছি। আমার এভাবে হুট করে বিয়ে করে ফেলাটা উচিত হয় নাই। আমার কাছে কি মনে হয় জানো? আমার মনে হয় তরুণী কোনো কালে আমার এই ভালোবাসার যোগ্যই ছিল। ক্ষণিকের মুহে আমি একটা বড় ভুল করে ফেলছি। আমরা ডিভোর্স নিই। ডিভোর্স? কি বলো? কি করব? তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে বা চায় তার জীবন সঙ্গী হিসেবে, সেই টাইপের মানুষ আমি না। আবার আমি যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী না। এই সংসারটা কোনো না কোনো একটা সময় ভাঙতোই। তোমার কেমন মেয়ে পছন্দ? আমার তোমাকে পছন্দ, মানে আমার সিম্পল, বেশি কমপ্লিকেটেড মেয়ে আমার একদম পছন্দ। দেখো রুমি, আমি সেই ইউনিভার্সিটি থেকে তোমার পাশে ছিলাম। তুমি যদি নতুন করে জীবন শুরু করো, তাহলেও আমি তোমার সাথে পথ চলতে রাজি আছি। তুমি আরেকটু ভাবো, আরেকটু সময় নাও। আমি চাই না তুমি নতুন করে কোনো ভুল সিদ্ধান্ত নাও।
মানে কি স্যার? নো স্যার, আসিফ। আর আজকে থেকে আপনি না, তুমি। আচ্ছা তরুণী, আমাকে তোমার কেমন লাগে? স্যার ইউ আর নাই কাজের প্রতি সিরিয়াস, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিইওস। থ্যাংক ইউ। আবারও আপনি সরি অ্যাজ এ পার্সন, আমি তোমার হাজবেন্ডের থেকে বেটার। স্যার, রুমির থেকে বেটার কিনা জানি না। আপনি ওয়েল ম্যানার্ড, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আর রুমির থেকে ভালো। আসলে আমি বলতে পারবো না স্যার। তরুণী, আমরা দুজনই ম্যাচিওর, কাম টু দ্য পয়েন্ট। তুমি জানো যে আমার আগে একটা বিল নিচ্ছি, আনফর্চুনেটলি সেটা ওয়ার্ক করেনি, কারণ তরুণী প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমার মনে হচ্ছিল তুমি সেই মেয়েটা। তাছাড়া তুমি ম্যারিড, আমি তোমাকে বলিনি। এখন যেহেতু তুমি তোমার হাজবেন্ডের থেকে সেপারেশনে যাচ্ছ, তরুণী, তুমি কি তোমার নতুন জীবনটা আমার সাথে শুরু করবে? আই রিয়েলি রিয়েলি লাইক ইউ, আই লাভ ইউ তরুণী। প্লিজ প্লিজ তরুণী। আমাকে একটু ভাবার সময় দাও। একটা সম্পর্কের রীতি টানা তো আর এত সহজ না। আমি অপেক্ষা করি। উপর দিকে তাকান। কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মনে করতে পারেন? তাকান আমার দিকে, তাকান। আপনার নাম কি? নাম মনে করতে পারছেন? অন্য কোনো কিছু মনে করতে পারেন? আপনার বাবার নাম কি, মার নাম কি? ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, বলেন। তরুণী? জানি না, আমার বউ আমার মাথায় প্রচন্ড ব্যথা করে। ঠিক আছে, আপনি অস্থির হবেন না, রিল্যাক্স করুন, একটু ঘুমানোর চেষ্টা করুন, ঠিক আছে? দেখুন, আপনাদের রোগী সব মিলিয়ে এখন বেশ ভালো আছে, তবে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছেন। অনেক সময় হয় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্মৃতিশক্তি সাময়িকভাবে চলে যায়, আর সময়ের সাথে তা ফেরত আসে। আর ব্রেনের উপর প্রেশার পড়ে এমন কোনো কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। উনি বারবার একটা নামই বলছিলেন, তরুণী, খুব সম্ভবত ওনার স্ত্রী। আচ্ছা, আপনি তরুণী, আপনার হাজবেন্ডের কন্ডিশন তো শুনলাম। এখন কিন্তু আপনার অনেক দায়িত্ব, আপনাকে সার্বক্ষণিক ওনার পাশে থাকতে হবে। শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন, সুতরাং আপনি আশেপাশে থাকলে উনি অনেক সিকিউর ফিল করুন। আর আপনার দায়িত্ব হচ্ছে ওনার প্রপার খাদ্য, ঘুম নিশ্চিত করা, আর মানসিকভাবে যাতে চাপমুক্ত থাকে সেটা সুনিশ্চিত। মনে থাকবে? তো আমার তো অফিস থাকে, আমি সারাদিন কিভাবে রুমির পাশে থাকবো? জামাই এই অবস্থায় তুই পাশে না থাকলে কে থাকবে বল? বাবা কেমন লাগছে এখন? আগের চেয়ে ভালো? কে আপনি? আমি আমি তোর মা। আমি আপনাকে চিনতে পারি না। আপনি কে? বাবা আমি তরুণী, তরুণী, বাবা তরুণী, উনি বলে আমার মা, আমি তো চিনি না। উনি মিথ্যা কথা বলে নাকি উনি কি বল? এই বাইরে বসুন। কেন? তরুণী প্লিজ ওনাকে যেতে বলো এখান থেকে। আমি চিনতে পারি না। আচ্ছা। তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলে? কোথাও যাইনি, কোথাও যাইনি। এই তো আমি আছি তোমার সামনে, দেখো। আমাকে ফেলে আর কোথাও যাবা না, আমাকে একা রেখে কোথাও যাবা না, বলো। কোথাও যাবো না, এটা এরকম পাগলামি করা যাবে না। আচ্ছা, পাগলামি করবো। ভাতটা ছাড়ো। আচ্ছা আচ্ছা, তুমি যদি আবার চলে যাও আমাকে রেখে। বললাম তো যাবো না, যাবো না কোথাও। আজকে ভালো লাগছে? আজকে আমি হ্যাপি। কিছু খেতে ইচ্ছা করে? না, হ্যালো, আপনি নিশ্চয় তরুণী সানজিদা, রুমি ইউনিভার্সিটি। আমি চিনি আপনাকে। বসুন, আমি রুমের জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসবো, লাঞ্চের টাইম হয়ে গেছে তো। না না, আনতে হবে না, আমি স্যুপ নিয়ে এসে। ঠিক আছে, তাহলে আমি বাইরে অপেক্ষা করি। এই তরুণী, কোথায় যাও তুমি? কোথাও যাচ্ছি না, বাইরে আছি। ও তোমার বন্ধু, ওর সাথে গল্প করো। কে আমার বন্ধু? সানজিদা, আমি তোমার ইউনিভার্সিটির বন্ধু। আমার মনে পড়ছে না। আমার বন্ধু তরুণী, ও আমার বন্ধু, আমার বউ। আমার আর কিছু মনে পড়ে। রুমি, আমি আমি তোমার সানজিদা। রুমি, আপনি আমাকে ধরছেন কেন? আমাকে ধরে কেন? তোমার সানজিদা। সঞ্জিত, আমি চিনি না সঞ্জিতা। তুমি একটু বলো না ওনাকে, আমি চিনতে পারতেছি না ওনাকে। আমার মনে পড়তেছে না। আপনি কি আমার কথা বুঝেন না? ওনাকে একটু বলো না তরুণী এখান থেকে চলে যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার আমাকে মনে করা লাগবে। আমি এই যে তোমার জন্য স্যুপ নিয়ে আসছি, ওটা তোমাকে খাওয়াই দিচ্ছি। আমি স্যুপ খাবো না, আপনি বুঝেন না কথা। স্যুপ খাবো না। আমি কেন আপনার হাতে স্যুপ খাবো? এখান থেকে চলে যেতে বলো। আমি তোমাকে বারবার বলতেছি যে আমার মাথায় ব্যথা করে, এই যে আমি নিতে পারি না এই প্রেশার। আমি তরুণী তোমার বন্ধু। চলে যেতে বলো না ওনাকে, চলে যেতে বলো না Please. প্লিজ, চলে যেতে। আমার হই থাকি খুব কালিনি তো শেষ বাতাসে আর দিন ভালোবাসার অন্ধ তোমার গম যেন হাত রেখেছিল। এ ব্যাপার আপনাকে না বলেছে বাসায় আসার দরকার নেই। তুমি সুস্থ হলে তো আপনি জানতে পারবেন। তো বাসে আসলে আপনার সমস্যা কোথায়? তোমার আবার সমস্যা কি? আমার কিসের সমস্যা থাকবে? খোঁজ খবর যদি নেয়ারই হয় ফোন দিয়ে তো খোঁজ খবর নিতে পারেন, তাই বাসায় আসার তো দরকার নাই। আমার আর রুমির সম্পর্ক তো আপনার অজানা না, আমি তো বাসায় আসতেই পারি। বাসায় আসলে তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে আপনার। আমার তো যে অধিকার আছে। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি যে অধিকারের কথা বলছেন সেটা কোনো সামাজিক স্বীকৃতি আপনি এখনো পান নাই। আর রুমির আর আমার কোনো সেপারেশন হয় নাই। আইনত ভাবে আমি এখনো রুমির স্ত্রী, ও আমার হাজবেন্ড। তো অধিকার যদি কারো থাকে সেটা আমার আছে, আপনার না। আপনি হয়তো ভুলে গেছেন উনি আমাকে ভালোবাসে। এই ভালোবাসার অধিকারটা কিন্তু শুধুই আমার। আমার মনে হয় আপনি একটু জেলাস, এর জন্য আপনি চাচ্ছেন না যে আমি বাসায় আসি।
আমি কাকে নিয়ে জেলাস ফিল করবো? আপনাকে নিয়ে? বরঞ্চ রুমি আপনাকে সহ্য করতে পারে না। আপনাকে দেখে উত্তেজিত হয়েছে, তাই রুমির আশেপাশে আমি আপনাকে আসতে দিই না। ফর রুমির সেক আপনি প্লিজ এখান থেকে যান। দাঁড়িয়ে আছেন কেন? যান। আর দাঁড়ান, তারপর ফুল নিয়ে যান। আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। তরুণী, রুমি তো এখন ভালো আছে, তাহলে ওকে তুমি ওর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সব থেকে বের হয়ে আসো। তো রুমি তো এখনো কাউকে চিনতে পারছে না, আমাকে ছাড়াও এক মুহূর্তে থাকতে পারে না। আসিফ, তুমি রুমির কথা ভাব, আমার কথা একবার ভাবছো না? না, তোমার কথাও ভাবছি, কিন্তু তুমি আমাদের কথা একদমই ভাবছো না। তোমার সাথে আবার কি কথা হয়েছে? তুমি রুমিকে কিছুদিনের মধ্যে ডিভোর্স করবে, তখন তুমি আমাকে বিয়ে করবে। কই, মাসের পর মাস চলে যাচ্ছে, কোনো কোনো কিছু ঘটছে না। কথা ছিল, কিন্তু পরিস্থিতি তো এখন আর আগের মতো নাই। আসিফ, রুমি সুস্থ না হলে আমি কিভাবে ওকে ছেড়ে আসবো বলো? ও যদি বছরের পর বছর অসুস্থ থাকে, তুমি কি ওর সাথে থেকে যাবে? তা কেন থাক, আমাকে কয়টা দিন সময় দাও। কতটা দিন? আমাকে একটু ভাবতে দাও প্লিজ। তরুণী, তুমি কি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো? ভালোবেসে ফেলেছি মানে? তোর ভাবসাব দেখে মনে হচ্ছে যে তুমি রুমিকে আবার ভালোবেসে ফেলেছো। প্লিজ এটা সর্ট আউট করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আসিফ, তরুণ, তোর দাদি আর নেই। বলো দাদি বেঁচে নাই? আমরা এখনই রওনা দিচ্ছি গ্রামে, তোরা চলে আয়। হ্যাঁ, কিরে তরুণী, এখানে বসে আছিস কেন? আমরা তো ঢাকা যাবো, চল। কি বসে আছিস কেন? মন খারাপ? কিছু না, দাদু ভাইয়ের কথা অনেক মনে পড়ছে। তুই কি ভাবিলাম আমি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেট থেকে জন্মেছি? আমার তো লুকাতে পারবি? এত শখ। বল আমাকে কি হয়েছে? মা, আমি আর সহ্য করতে পারছি না। দাদির অসুস্থতার কারণে সব একা একা সহ্য করছি। তোমাদের এই অবস্থায় আমি কিছু বলতে চাই না। আমি সিদ্ধান্ত দিচ্ছি আমি রুমিকে ডিভোর্স দিয়ে দেবো। আমি আর সহ্য করতে পারবো না। এখন আমি কি করবো? কিচ্ছু করবো। তুই আমার একমাত্র, আমি তো সবসময় তোর পাশে আছি। আগেই জানতাম যে বিয়েটা বেশি দিন টিকবে না, সেটা তো আমরাও বুঝতে পেরেছি। বলো যে তরুণী এতদিন আমাদের সঙ্গে ছিল, এটা একটু বেশি। কিন্তু রুমি তো তরুণীকে ছাড়া কিছুই বোঝে না। সাবেরি, আমরাও রুমির জন্য চিন্তা করি। কিন্তু একটা জিনিস ভাবো, রুমি যখন দেশে ফেরত আসবে তখন তো ওর পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়। আমার তরুণীর কি হবে? রুমি, তোমার আমার জীবনের বছরাই পর্যন্ত ছিল। আসলে কি জানো, তুমি কোনোদিন আমার কপালেই ছিল না। কিন্তু তোমার অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি আসিফকে কোনোদিন ভালোবাসতে পারি নাই। যাই হোক, আজ থেকে তুমি মুক্ত। দোয়া করি তোমার আর সঞ্জিতার জীবন অনেক সুখের। ফেলে কখনো কোথাও যাবা না। সেটা তো তুমি সুস্থ না হওয়া পর্যন্ত থাকবো বলছি। এখন তো তুমি সুস্থ। আমার স্মৃতি তো এখনো ফিরে নাই। যে স্মৃতি মূল্যহীন সেটা মনে রেখে লাভ কি বল? নতুন জীবন, নতুন স্মৃতি নিয়ে শুরু করো। তোকে কে বলছে যে পুরনো সব স্মৃতি মূল্যহীন? নানু বাড়ির প্রতিটা স্মৃতি আমার কাছে অমূল্য। তোমার সব মনে আছে? নানু বাড়িতে কাটানো সব স্মৃতি তোমার মনে আছে? সব, শুধু তাই না, আমাদের সংসারের প্রতিটা ঘটনা আমার মনে আছে। তার মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে? আমার স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছি মাত্র। অভিনয় করেছে মানে? তাহলে ডাক্তার ডাক্তার সবই জানতো। আসলে স্মৃতি হারানোর অভিনয় করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমার সাথে আসিফের এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছিল, তোমাকে ফেরানোর কোনো পথ আমার কাছে ছিল না। আসিফের সাথে তোমার আংটি দেয়া দেখে আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে সুইসাইড করার অ্যাটেম্প্ট। কিভাবে যেন প্রাণে বেঁচে গেলাম। এরপর প্ল্যান করেই আসলে এই নাটকটা সাজাই যে আমি। তুমি সুইসাইড করতে গেছিলাম, তুমি সুইসাইড করলে আমার কি হতো? সবসময় নিজের কথা ভাবো। সরি, আমি আসলে ঝোঁকের মাথায় এটা করে ফেলছি। যত যাই হোক, তুমি আমাকে ছেড়ে যাও। ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে এর আগে তো অনেকবার সুযোগ পেয়েছি। ছেড়ে তো চাইনি। তোমাকে ছেড়ে কোথাও যাবো না। দরকার হলে তোমার মাংস সব এক করে ফেলবো, কিন্তু তাও আমি তোমাকে ছেড়ে যাবো না। গুড, আমিও তোমাকে ছেড়ে যাবো না, ছেড়ে যেতে দিবো না। সারা জীবন এভাবেই তোমার সাথে সংসার করবো। নীলে গালে তোমার মতো